নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বাংলা শিক্ষা পোর্টালে এক গুরুত্বপূর্ণ আপডেট গতকাল রাজ্য থেকে শেয়ার করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়কে তাদের ছাত্রছাত্রীদের বুথ এবং তার সঙ্গে বিধানসভা আপডেট করতে হবে এবং এছাড়াও আপডেট করতে হবে ডিসেবিলিটি সার্টিফিকেটের নাম্বার। কিভাবে করবেন বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব। তার আগে আমার এই চ্যানেলটায় যারা একদম নতুন তাদের একান্তই অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা একদম মূল পর্বে চলে যাব। আমরা বাংলা শিক্ষা পোর্টালের একদম মেন পেজে চলে এসেছি। আমরা এখানে লগ ইন করে নেব। প্রথমে আমরা কি দেব? প্রথমে ইউজার নেম, নিজে স্কুলের ডাইস কোড এবং তার সঙ্গে 32 বা যা দিতে হয় সেটি আমরা দিয়ে দেব এবং পাসওয়ার্ডটি আমরা দেব। আমরা নিজের মতো করে যদি পাসওয়ার্ড কারো তৈরি হয়ে থাকে সেটা দেব এবং আমরা ক্যাপচা দিয়ে সোজাসুজি একদম সাইন ইন পেজে আমরা চলে যাব। এখানে এসে আমাদের বিশেষ কিছু দেখে নিতে হবে যে স্টুডেন্টটি সত্যি কোন বিধানসভার আন্ডারে আছে এবং স্টুডেন্টটির একদম বুথটা আমাদেরকে জেনে নিয়ে কাজটি করতে হবে। আমরা একদম লগ ইন করছি। ক্যাপচা দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করে নেওয়ার পর একদম স্কুলের যে মেন ইন্টারফেস যেভাবে খোলে সেভাবে খুলে গেল। আমরা জাস্ট স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট 3 নম্বর অপশানটাতে আমরা ক্লিক করব। দেখুন, এখানে ক্লিক করলে নিচের দিকে একটি নতুন অপশান এখানে অ্যাড হয়েছে, আপডেটিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসএবিলিটি সার্টিফিকেট রেফারেন্স। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একদম ক্লাস ওয়াইজ আমার তথ্যটা খুলে যাবে। ক্লাস ওয়াইজ স্টুডেন্ট লিস্ট ফর আপডেটিং ডিটেলস রিগার্ডিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসএবিলিটি সার্টিফিকেট। এখানে যার যতগুলো ক্লাস আছে, প্রাইমারির ক্ষেত্রে PP to 4 এবং 5 এবং হাই স্কুলের ক্ষেত্রে নিজে ক্লাসটা দেখে আমাদেরকে অ্যাকশন বাটনে এসে আমাদের ওই দুটো আপডেট করে দিতে হবে। আমরা অ্যাকশন বাটনের ডান দিকে ভিউ অপশানে এসে আমরা পাশের ট্যাবটি খুলে রেফারেন্সটা দেখে নিতে পারবো। স্টুডেন্টের তথ্যগুলো যেমন স্টুডেন্টের আইডি, নেম, ডিস্ট্রিক্ট নেম, অ্যাসেম্বলি নেম, বুথ নেম এবং হোয়েদার হ্যাভিং ডিসএবিলিটি সার্টিফিকেট, এগুলো সবই এনে করা আছে। যেহেতু এখনও পর্যন্ত বেশিরভাগই আমি আপডেট করিনি, একটি মাত্র করেছিলাম এবং আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখুন, আমি আরবার অ্যাকশন বাটনে এসে একদম ক্লাস ওয়াইজ ধরে আমি আপডেটটি করে নেব। একদম সাবমিট বাটনে এসে ক্লিক করব। আমি ক্লাস 1টি বেছে নিলাম এবং স্টুডেন্টগুলো খুলে গেল। একইভাবে স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম, ডিস্ট্রিক্ট নেম এবং দুটি অপশান আছে, আমাদের ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে এবং ডান দিকে আরেকটি ড্রপডাউন আছে যে হোয়েদার হ্যাভিং ডিসএবিলিটি সার্টিফিকেট। অ্যাসেম্বলি নেম, আমরা অ্যাসেম্বলি যেটা নিজে স্টুডেন্টের অ্যাসেম্বলি সেটা সিলেক্ট করে নেব ড্রপডাউন থেকে। যেমন আমি অ্যাসেম্বলির ক্ষেত্রে আমার লাভপুর বিধানসভা, আমি লাভপুর বিধানসভাটি সিলেক্ট করে নিলাম এবং লাভপুর বিধানসভার আন্ডারে যতগুলো বুথ আছে সেই বুথগুলো অ্যালফাবেটিক্যালি চলে আসবে। আমার একদম ঠিবা একদম শেষে আছে, আমি ঠিবা প্রাইমারি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হোয়েদার হ্যাভিং ডিসএবিলিটি সার্টিফিকেটটা ডিসেবল হয়ে আছে, যেহেতু এই স্টুডেন্টটি প্রতিবন্ধী নয়, চাইল্ড উইথ স্পেশাল নিড নয়, তাই আমি এটা কিছুই করার এখানে নেই, আমি একদম সিম্পলি আপডেট করে দেবো। ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আমি একদম আপডেটে ক্লিক করব। দেখুন, আপডেট সাকসেসফুলি চলে এলো, প্রথম স্টুডেন্টটি আপডেট হয়ে গেল এবং ক্রস মার্কটি এখানে চলে গেল। আমি এইভাবে কিন্তু প্রতিটি স্টুডেন্টের ক্লাস ধরে আমরা স্টুডেন্টের এই ইয়েগুলো আপডেট করে নিতে পারবো, অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম। যাই হোক, এইভাবে আপনারা প্রতিটি স্কুলের নিজের স্টুডেন্টের আপডেট করুন এবং আপনাদের আরেকবার অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করার বিশেষভাবে অনুরোধ রইল। যাক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।